নমস্কার, youtube.com অন্দিরাম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি আপনাদের প্রিয় অশোক স্যার। আচ্ছা, একবার ভাবুন তো, একটা ছেলে বাচ্চা যে জন্মগ্রহণ করে, সে যে দেশেই হোক না কেন, আমাদের ভারতবর্ষ হোক, ইংল্যান্ড, আফ্রিকা, আমেরিকা, জার্মান, জাপান, যে দেশেই হোক না কেন, তো সে দেশের ভাষাটা তো শিখে চলে আসে না। তাহলে সে কি করে কিছুদিন পরে সহজে তার দেশের মাতৃভাষাটা বলতে পারে? কিছুই না, তার সামনে যে কথাগুলো বলা হয়, তার মা বাবা দৈনন্দিন জীবনে যে ভাষাগুলো বলে, সেই নতুন শব্দগুলো সেই বাচ্চাটা শোনে, অবজার্ভ করে এবং শেখে, এবং সেখান থেকে সেই শব্দগুলো মিলিয়ে কী করে একটা মনের বাক্য তৈরি হয় বা তৈরি করে তার বাবা মা যেটা বলছে সেটা সে শোনে, এবং শুনে সে অভ্যস্ত হয়, পরবর্তীকালে সে বলতে থাকে, তাই তো? তাহলে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা বাংলা কথাগুলো বলি, সেই শব্দগুলো যদি কিছু ইংরেজি শব্দ আমরা নতুন ডেলি শিখি, এবং সেগুলো কী করে একটা শব্দে পরিণত করতে হয়, বাক্যে পরিণত করতে হয়, সেটা যদি আমরা শিখে নিই, তাহলে আমরাও একদিন না একদিন তাদের মতনই ইংরেজি বলতে, শিখতে এবং লিখতে পারবো, তাই না? তো কিছুই না, ডেলি আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। একটা বাচ্চা ছেলে যখন ডেলি তার নতুন শব্দগুলো শিখে মনে রাখে, তখন সেও বলতে পারে, তাহলে আমাদেরকেও সেভাবেই শিখতে হবে, বলতে হবে। তো চলুন আরম্ভ করি। আগের দিনকে আমি করতে দিয়েছিলাম নতুন কিছু শব্দ এবং ট্রান্সলেশন, যে রাস্তাগুলি চওড়া হবে, তো কি হবে ইংরেজি? তো আশা করি আপনারা করেছেন। তো এখন আমি করে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, এখানে লেখা আছে যে রাস্তাগুলি চওড়া হবে। কি হবে ইংরেজি? রাস্তা ইংরেজি আমরা সবাই জানি, চওড়া ইংরেজিও আমরা জানি, ওয়াইড বা ব্রড। বিস্কুটগুলি নোনতা হবে, বিস্কুটে ইংরেজি জানি আমরা, নোনতা, সল্টে, সেটাও জানি। রাজদীপ কর্তব্যপরায়ণ, রাজদীপ একটা ছেলের নাম, কর্তব্যপরায়ণ এখানে ডিউটিফুল বলা আছে। তাহলে ইংরেজি কী হবে? গাছের পাতাগুলি হলুদ, হলুদ ইংরেজি ইয়েলো আমরা সবাই জানি, গাছ ইংরেজি ট্রি, সেটাও জানি। তাহলে সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করতে হবে, এই শব্দগুলো আমাদের জানা আছে বা জানা নাই, জেনে নেব। তো সেন্টেন্স তৈরি করার যে নিয়ম, প্রথমে আমি বলেছি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। তো চলুন আমি এবার শেখাই। দেখুন, এখানে বলা আছে রাস্তাগুলি চওড়া হবে। কার সম্বন্ধে বলেছে? রাস্তাগুলির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? রাস্তাগুলি। তাহলে দ্য রোড হলো সাবজেক্ট, যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। হবে ফিউচার টেন্স, সাবজেক্টের পরে দিব ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা হবে বোঝায় তাকে বলে ভার্ব। তাই এখানে হবে বলেছে, তাহলে উইল বি দিলাম। হবে কি হবে? চওড়া, চওড়া ইংরেজি ওয়াইড, WID দিয়েছি। তাহলে দ্য রোড উইল বি ওয়াইড হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার বিস্কুটগুলি নোনতা হবে। কার সম্বন্ধে বলা আছে? বিস্কুটগুলি সম্বন্ধে। তাহলে কি হবে? দ্য বিস্কিটস। এখানে এস হয়ে যাবে। কেন এস হবে? যেহেতু এটা প্লুরাল বলে, তাই তো? বিস্কুট বললে বিস্কুট, সিঙ্গুলার হলে বিস্কুট, আর বিস্কুটগুলি বলেছে, তাহলে বিস্কিটস। দ্য বিস্কিটস উইল বি সল্টি। বিস্কুটগুলি সম্বন্ধে বলেছে, তাহলে বিস্কুটগুলি হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। নেক্সট, রাজদীপ কর্তব্যপরায়ণ হবে। কি হবে? কে হবে? রাজদীপ। তার সাবজেক্টকে রাজদীপ দিলাম, রাজদীপ। উইল বি ভার্ব। কি হবে? না তো কর্তব্যপরায়ণ, ডিউটিফুল। দেখুন এখানে ডিউটিফুল ইংরেজি দেওয়া আছে। যদি আমরা কোনো ইংরেজি শব্দ না জানি, বাংলা থেকে ইংরেজি যে করতে গেলে যদি সেই বাংলা শব্দটা ইংরেজি যদি আমাদের না জানা থাকে, তখন কী করবো? একটা ডিকশনারি করে নেবো। আজকাল মোবাইলেও ডিকশনারি লোড হয়, সেই ডিকশনারিটা থেকে বাংলা থেকে ইংরেজি টাইপ করলেই বলে দেয়। কর্তব্যপরায়ণ এখানে লিখে দিয়েছি, না বলা থাকতো, যদি আমরা ডিকশনারি খুলতাম তাহলে আমরা পেয়ে যেতাম। তাহলে রাজদীপ উইল বি ডিউটিফুল হয়ে গেল। নেক্সট, গাছের পাতাগুলি হলুদ হবে। কার সম্বন্ধে বলেছে? গাছের পাতাগুলির সম্বন্ধে। তাহলে কি দেবো? দ্য লিভস। লিভ মানে পাতা, আর প্লুরাল আছে সেজন্য ইয়েস যোগ হয়েছে। আমরা জানি প্লুরাল করতে গেলে এস বা ইয়েস যোগ হয়। পরবর্তীকালে যখন এইসব সিঙ্গুলার প্লুরাল থেকে প্লুরাল ডিটেলস আলোচনা করব, তখন আমি আর একটা ভিডিও করে ছাড়ব। দ্য লিভস, কোথাকার লিভস? না তো গাছের, অফ দ্য ট্রি। উইল বি ভার্ব হলো ইয়েলো। কী হবে? ইয়েলো দিলাম, এটা ভার্ব, অবজেক্ট। নেক্সট, ওষুধটি তেতো হবে। কার সম্বন্ধে বলেছে? ওষুধ। ওষুধ ইংরেজি আমরা আশা করি সবাই জানি, দ্য মেডিসিন। হবে ইংরেজি উইল বি। এবার তেতো, তেতো ইংরেজি জানা নেয়। তাহলে যদি জানা না থাকে তাহলে কী করবো? ডিকশনারি থেকে বার করে নেবো। তার তেতো ইংরেজি হচ্ছে বিটার, BITTER।
দ্য মেডিসিন উইল বি বিটার। ঠিক আছে, তো আশা করি আপনারা করছেন এবং শিখছেন এবং আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্ট লিখে পাঠাবেন। আবার নেক্সট পড়া দেবো আমি এই 42 থেকে গলিটি অন্ধকার হবে, এখান থেকে আরম্ভ করে প্রিয়াংশু একজন নামকরা উকিল হবে। তো এই 5টা বা 4টা যেটাই থাকলো পরবর্তীকালে আপনারা করে রাখবেন। নেক্সট টাইম যখন আমি করব করে আপনাদেরকে ছেড়ে দিয়ে দেবো, আবার ছাড়বো তখন মিলিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে রাখি আজকে। নমস্কার।